আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ একটা খুব চেনা পরিচিত আর জনপ্রিয় রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কম বেশি খেয়ে থাকো আর খুব ভালো করে খাও আর খুব ভালো করে চেনো। এই রেসিপির নাম কি বলো তো? এই রেসিপির নাম হচ্ছে আলু পোস্ত। এই আলু পোস্ত বিউলির ডাল আর ভাত হলে আর কিচ্ছু লাগে না বন্ধুরা, এত প্রিয় একটা খাবার। তো চলো আমি কীভাবে এই আলু পোস্তটা রান্না করি সেটাই তোমরা দেখতে থাকো স্কিপ না করে। তো আমি কী দিয়ে বানাবো চলো একটু দেখে নিই। এখানে আমি আলু কেটে নিয়েছি এরকম করে, আর এখানে দেখো পোস্ত বেটে নিয়েছি, খুব মিহি করে বেটে নিয়েছি বন্ধুরা, কাঁচা লঙ্কার সহিত। আর এখানে আমি সর্ষের তেলে করব পুরো রান্নাটা, সর্ষের তেলে করব। আর এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি গোটা কয়েক, আর সঙ্গে রয়েছে একটু ধনে পাতা। তো চলো রান্নাটা শুরু করে নিই। আমি আমার সময় বাঁচাতে আমি আলুটাকে কিন্তু হাফ সিটি মেরে নিয়েছি দেখো। আর এখানে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর এবার আমি পোস্তটা রান্না করে নেব। চলো দেখি কি করে রান্না করি। আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো এই প্রিপারেশন থেকে তেলটা গরম হয়ে গেছে, আমি একটু কালো জিরা দিয়ে দিলাম তেলের উপর। আর আমি একটা শুকনো লঙ্কা এখানে ভেঙে দেবো। আমি যেহেতু পোস্তটা কাঁচা লঙ্কা দিয়েই বেটেছি, সেক্ষেত্রে বেশি লঙ্কা দেবো না, ঝাল হয়ে যাবে অতিরিক্ত, কিন্তু একটু ঝাল ঝাল খেতেও ভালো লাগে। কার কার আলু পোস্ত ঝাল ঝাল খেতে পছন্দ অবশ্যই জানাবে। এবার আমি সিদ্ধ আলুগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, একদম তেল ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিলাম। আর আমি এখানে হলুদ একদম ইউজ করবো না বন্ধুরা, পোস্ততে হলুদ দিলে একদম ভালো লাগে না খেতে। অনেকে দেয় যদিও, তো এখানে পোস্তের স্বাদটা নষ্ট হয়ে যায়, সেই স্বাদটা আর পাওয়া যায় না, সেই কারণে আমি কিন্তু এখানে হলুদ ইউজ করবো না। আর যেহেতু দেখো সর্ষের তেলটা একটা হলদেটে ভাব থাকে, তো এই ইয়েলো একটা ভাব চলে এসেছে। আর এবার আমি এগুলোকে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পোস্তটা এখানে অ্যাড করে দেবো। পোস্ত বেটে রেখেছি ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে, এটা আমি এখানে অ্যাড করে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া, সামান্য একটু জল এতে অ্যাড করে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এটা একটু মাখো মাখো করবো। আর আমি যে শর্ট পদ্ধতিতে দেখালাম বন্ধুরা, এটা কিন্তু জাস্ট 5 থেকে 6 মিনিটে আলু পোস্ত রেডি। আমার কিন্তু পোস্ত একদম রেডি, আলু পোস্ত। এবার আমি উপর থেকে কাঁচা লঙ্কা, বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো বন্ধুরা, কারণ আমি লঙ্কা বেটেছি আর গোটা কাঁচা লঙ্কা দিলে ঝালটা বেরোবে না। এবার আমি এখানে অ্যাড করে দেব ধনে পাতা কুচি। এটা অপশনাল বন্ধুরা, যাদের পছন্দ না তারা খাবে না, অ্যাড করবে না, স্কিপ করে দেবে। যাদের পছন্দ তারা কিন্তু অ্যাড করতে পারো। তো আমার রেডি হয়ে গেছে আজকের মেনু হচ্ছে আলু পোস্ত। আর এই নিরামিষ আলু পোস্ত আমি কীভাবে করলাম সবটাই বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে যাওয়াতে ভুলো না। তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, নতুনত্ব ভিডিও দেখার জন্য পাশে থাকবেন। আর আপনি যদি আমার ভিডিওটা দেখে আর একটু ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেবে বন্ধুরা। অবশ্যই আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।